৪৪ বডি কামিজ কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে। একবার দেখলে নতুনরাও পারবেন আর খুব সহজভাবে বুঝতে পারবেন ৪৪ বডি কামিজ কিভাবে কাটিং করবেন। তো প্রথমে এখানে আমার সিট আছে, ২.৫ গজ সিট আছে। তো সিটটাকে আমি এখানে প্রথমে পুরো সিটটা আউলিয়ে নিব। তো একটু না টেনে আপনাদের এ টু জেড বুঝিয়ে দেব যাতে নতুনরাও বুঝতে পারেন। তো প্রথম হচ্ছে যে কাপড়টা আছে, কাপড়টা এখানে ২ ভাঁজে সমান করে ভাঁজ করে নিলাম। তো এইভাবে হচ্ছে ২ ভাঁজে সমান করে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। এরপর হচ্ছে এটাকে আরেকটা ভাঁজ করে ৪ ভাঁজে ভাঁজ করতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এভাবে দেখলে খুব সহজেই কামিজ কাটিং করে নিতে পারবেন। তো ৪৪ বডি কামিজ কাটিং করার জন্য এখানে হচ্ছে সাইড কত ইঞ্চি দেবেন সেই মাপ অনুযায়ী ৪ ভাঁজে ভাঁজ করবেন। তো এখানে ২৩ ইঞ্চি দিয়ে ১ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য রেখে দিব। তো ২৩-এর অর্ধেক ১১.৫ এবং ১ ইঞ্চি আমার এক্সট্রা কাপড় আছে। তো এভাবে হচ্ছে ৪ ভাঁজে ভাঁজটা করে নেবেন। এখানে হচ্ছে ৪৪ ইঞ্চি বডির জন্য ফুটের মাপটা দিতে হবে ৭ ইঞ্চি ২ দাগ, অর্থাৎ ৭.৫ ইঞ্চি। তো ৪৪ বডির ক্ষেত্রে আপনারা ৭ ইঞ্চি ২ দাগ দেবেন। এভাবে দাগ করে নেবেন। একটু নিচে আবার একইভাবে দাগ করে নিতে হবে ৭.৫ ইঞ্চি। তো এখন হচ্ছে একটা ছোটো স্কেল নেবেন, স্কেলটা এভাবে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে। তো এইভাবে যখন দাগটা টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে আড়মোলা বা বগলের মাপটা দিবেন পৌনে ৭ ইঞ্চি, ৭ ইঞ্চি ২ দাগ কম। তো এইভাবে হচ্ছে সুন্দর করে লম্বা করে দাগ টেনে নেবেন। তো এভাবে যখন লম্বা করে দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আড়মোলার জন্য একটু রাউন্ড করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে আপনারা এই রাউন্ডটা সুন্দর করে করে নেবেন। তো এখানে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন গলা কাটিং করার জন্য ৪৪ ইঞ্চি বডি কামিজের যদি গলা গোল গলা করে কাটেন, গলার লম্বা দিবেন ৫ ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন ২.৫ ইঞ্চি। আমি এটাতে ডিজাইন গলা করব, তো আপনাদের দেখানোর জন্য যে গোল গলা কত ইঞ্চি কাটিং করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আড়ের মাপটা দিবেন হচ্ছে ২.৫ ইঞ্চি এবং লম্বার মাপটা দিবেন হচ্ছে ৫ ইঞ্চি। তো ৪৪ বডির জন্য এই মাপে আপনারা গলা গোল গলা বা পান গলা করে কাটিং করে নিতে পারেন বক্রম ছাড়াই। আর বক্রম দিয়ে যদি ডিজাইন করেন আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে অনেক ডিজাইনের, আপনারা দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে আপনাদের যে মাপটা লাগবে সেটা হচ্ছে ফাড়ার মাপ বের করতে হবে। তো আমরা বডির যে দাগটা করেছি এখান থেকে ১৪ ইঞ্চি নিলাম। তো ১৪ ইঞ্চিতে এভাবে লম্বা করে দাগ টেনে নিব। আর যারা হচ্ছে উপরের থেকে মাপটা করে নেবেন তারা হচ্ছে এখানে দেখে নিন উপর থেকে ২১ ইঞ্চি, উপর থেকে ২১ ইঞ্চি নিচে ফাড়ার মাপটা হবে। এরপর হচ্ছে পেটের মাপ বের করার জন্য বডির মাপ এবং ফাড়ার মাপের ঠিক মাঝ বরাবর পেটের মাপ বের করে নিতে হবে বা কোমরের মাপ। তো এই মাঝখানে হচ্ছে কোমরের মাপ বা পেটের মাপ। তো এখানে হচ্ছে এখন ৩টা মাপ হয়েছে, এই ৩টা মাপ আমরা ৪ ভাগে ভাগ করে নিব। তো প্রথমে বডি ৪৪কে ৪ দিয়ে ভাগ করলে ১১ ইঞ্চি। তো এভাবে আপনার বডি যা হবে ৪ ভাগে ভাগ করে নেবেন। এরপর হচ্ছে ১ ইঞ্চি এখানে এক্সট্রা কাপড় নেবেন। এখানে হচ্ছে কোমরের মাপ আছে ৪০ ইঞ্চি। ৪০কে আমরা ৪ দিয়ে ভাগ করলে ১০ ইঞ্চি। এরপর আমরা এখানে ১ ইঞ্চি নেব এক্সট্রা কাপড়। তো এখানে ফাড়ার মাপটা আছে ৪৪ ইঞ্চি। তো ৪৪কে আমরা ৪ দিয়ে ভাগ করলে ১১ এবং ১ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বডি এবং পেট এবং ফাড়ার মাপ ৪ ভাগের ১ ভাগে বের করে নেবেন। আপনার বডি যা হবে ৪ ভাগে ভাগ করে ১ ইঞ্চি করে এক্সট্রা বাড়তি কাপড় নেবেন সেলাই করার জন্য। তো স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগগুলা মিল করে নিতে হবে যাতে কাটিং করার জন্য সহজ হয়। এখন হচ্ছে আপনাদের লম্বা কতটুকু দিবেন সেই মাপটা এখানে নিতে হবে। তো এখানে হচ্ছে আপনারা যতটুকু লম্বা দিবেন তো উপরে ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে এখান থেকে লম্বাটা আপনারা যতটুকু দিতে চান, এখানে আমি ৪৩ ইঞ্চি লম্বা দিব। তো ২.৫ গজ সিটে ৪৩ ইঞ্চি লম্বা হবে। তো এভাবে নিচে ভাঙার জন্য ২ ইঞ্চি রেখে এইভাবে হচ্ছে স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন। নিচে এইভাবে লম্বা করে দাগ টেনে নেবেন একটা ঝুলের মাপ এবং একটা সেলাইয়ের জন্য বাড়তি কাপড়ের মাপ। এখানে একটু রাউন্ড করে দিবেন নিচের সাইডে, নইলে কোনা ঝুলে যাবে কামিজের। তো এইভাবে একটু রাউন্ড করে এখানে দাগ করে নেবেন। এখন হচ্ছে স্কেলটা আবারও
এখানে সাইডের মাপটা হচ্ছে 23 ইঞ্চি, 23কে 2 ভাগে ভাগ করে নেবেন। এরপরে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন। তো সাইডের বেলায় 2 ভাগে ভাগ করে নেবেন এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন। তো স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন, নেওয়ার পর এইভাবে লম্বা করে দাগ টেনে দিবেন। তো এই পাশে হচ্ছে লম্বা করে এভাবে দাগ টেনে দিবেন। তো এখন হচ্ছে কাটিং করার জন্য সহজ একটা টিপস দিয়ে দিই। বাড়তি যে আয়ের কাপড়ের দাগ করেছেন সেই দাগ অনুযায়ী আপনাকে কাটিংটা করে নিতে হবে। তো এখান থেকে এইভাবে সুন্দর করে যে বাড়তি আয়ের যে দাগটা থাকবে সেই দাগ অনুযায়ী এভাবে কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনি ভিডিওটি কোন জেলার থেকে বসে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন আরাম দর্জি টিপস বা কাজ আপনারা কাটিং সেলাই ভিডিও দেখতে পারবেন। তো এভাবে যখন কাটা হয়ে যাবে, এখন হচ্ছে আপনাদের হাতা কাটিং করে নিতে হবে। তো এখানে আমি গলার ডিজাইন করে দিব, তাই গলা আপনাদের কাটিং করে দেখালাম না। অবশ্যই গলার ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে। আর এই জামাটা আমি পরবর্তীতে সেলাই করে দেখাবো। আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে যে বাড়তি কাপড়টা আছে, কাপড়টাকে আমরা এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে আমরা এখানে হাতা কাটিং করে নিব। তো এটাকে আমরা প্রথমে 4 ভাঁজে সমান করে ভাঁজ করে নিলাম। তো এইভাবে হচ্ছে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এরপর এখানে এই মাথাটা সমান করে কাটিং করে নেবেন। তো এইভাবে যখন সমান করে কাটিং করা হয়ে যাবে, এখন হচ্ছে হাতার মহড়া ভাঙার জন্য এখানে 1 স্কেল পরিমাণ দাগ করে নেবেন। তো এইভাবে হচ্ছে 1 স্কেল পরিমাণ দাগ করে নিলাম হাতার মহড়ার যে ভাঙাটা হয় সে ভাঙার জন্য। এই সাইডে আপনাদের একটা দাগ করে নিতে হবে। এই দাগ অনুযায়ী আপনাদের প্রথমে হাতা সেলাই করে নিতে হবে। এরপর হচ্ছে আপনাদের হাতা সেলাই করতে হবে। প্রথমে আপনাদের এই যে দাগটা করে নিলাম এই দাগটা সেলাই করে নিতে হবে, যেহেতু এটা কামিজের সাইড থেকে হাতা বার করলে এভাবেই হবে। এখন হচ্ছে আপনাদের হাতার লম্বা কতটুকু দিবেন। তো নিচের যে মহড়ার ভাঙা আছে ভাঙার থেকে ধরে আপনার হাতার লম্বা যতটুকু হবে সেই পরিমাণ রেখে 1/2 ইঞ্চিতে আবারও একটা এক্সট্রা দাগ করে নেবেন সেলাইয়ের জন্য। তো এখন স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এরপর হচ্ছে এখান থেকে আড়মহলের মাপটা দিবেন 3 ইঞ্চি। হাতার যে আড়মহল বা বগলের মাপটা হয়, তো 3 ইঞ্চি নিচে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন। এখন হচ্ছে এখানে নেবেন 8 ইঞ্চি পরিমাণ। তো দেখুন আমি সেলাইয়ের জন্য যে 1/2 ইঞ্চি বাদ দিয়েছিলাম সেখান থেকে 8 ইঞ্চি নিলাম। এরপর এখানে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি নেবেন। এরপর এখানে হচ্ছে এভাবে রাউন্ড করে নিতে হবে। এখন হচ্ছে হাতার মহড়ার মাপটা নিতে হবে। মহড়া যা হবে 2 ভাগে ভাগ করে নেবেন। এখানে আমি 11 ইঞ্চি দেবো। 11 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করলে 5.5 এবং এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম। এখন হচ্ছে একটা স্কেল নেব। স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেব। অবশ্যই আপনারা যারা একটু বেশি কাজ করবেন এভাবে একটা স্কেল দোকান থেকে কিনে নেবেন, তাহলে আপনাদের কাটিং করা খুব সহজ হবে। এখন হচ্ছে বাড়তি যেই দাগগুলা করেছি এখন দাগ অনুযায়ী কাটিং করে নিলে হাতাটা কাটিং করা হয়ে যাবে। তো ভিউয়ার্স, ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী সেলাই ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার এই নাসির টেলার্স